ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার ছক কষেছিল সংযুক্ত আরব আমিরাত। তাদের পরিকল্পনা ছিল সব আরব দেশ মিলে একযোগে ইরানের ওপর আঘাত হানবে, কিন্তু শেষ পর্যন্ত সেই রক্তক্ষয়ী পরিকল্পনা আর আলোর মুখ দেখেনি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এই অভিযানের জন্য সরাসরি সৌদি আরবের সমর্থন চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এই জোটে যোগ দিক, কিন্তু শান্তির পথে অবিচল রিয়াদ সেই প্রস্তাবে সাড়া দেয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সৌদি আরব এখন আর অস্ত্রের ভাষায় নয়, বরং আলোচনার টেবিলে সমাধান খুঁজছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে সুসম্পর্ক করতেই এখন বেশি আগ্রহী তারা। একটি যুদ্ধ মানেই হাজারো নিরাপদ মানুষের কান্না আর সাজানো জনপদ ধ্বংস হওয়া। কাতারও শুরুতে হামলার কথাই ভেবেছিল, কিন্তু পরে তারাও পিছিয়ে আসে, কারণ তারা জানে যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা নেভানো কঠিন। সাধারণ মানুষের নিরাপত্তা আর বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতার কথা ভেবেই প্রধান আরব দেশগুলো যুদ্ধের বদলে শান্তির পথ বেছে নিয়েছে। আমিরাত এই সিদ্ধান্তে কিছুটা একা পড়ে গিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। মানুষ এখন আর যুদ্ধের বিভীষিকা চায় না, তারা শান্তিতে বাঁচতে চায়।